যদি $100 রিস্ক নিয়ে যদি এই ট্রেডটা নিতাম তাহলে কমসে কম আমার এইখান থেকে $1500 থেকে $2000 প্রফিট হয়ে যেত আমার এইটুকু জায়গাতেই। আমরা এন্ট্রি খুঁজবো কোথায়? আমরা এন্ট্রি খুঁজবো হচ্ছে এই লেভেলটাতে। এই লেভেলটাতে একটা এন্ট্রি খুঁজবো আমরা, দেন আমরা হোল্ড করব লাস্ট এসএনআর পর্যন্ত। অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যদি ভালো নাও থেকে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি ভালো হয়েই যাবেন। কারণ আজকে যে স্ট্র্যাটেজিটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে ট্রেডিং জগতের মোস্ট পাওয়ারফুল একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি। সেটি হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, বা শর্টকাটে বলা হয় CHOCH। ফুল মিনিংটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আপনারা হয়তো ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করার সময় অনেক ইউটিউবারের লাইভ ভিডিওতে দেখেছেন অথবা ওনাদের ভিডিও দেখেছেন যে চেঞ্জ অফ ক্যারেক্টারে গেলে ওনারা ভালোই একটা রিস্ক নিয়ে ট্রেড ওপেন করে দেয়, কিন্তু আপনি বুঝতেই পারেন না যে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে কিভাবে ওনারা এত সিওরিটির সাথে ট্রেড প্লেস করে। তো আজকে আমি আপনাদেরকে ঠিক এটাই বোঝাতে যাচ্ছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার কি এবং আপনি কিভাবে এটি দিয়ে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো চলেন ভিডিওটি শুরু করে দেই। তো চেঞ্জ অফ ক্যারেক্টারটা আসলে কি এটি আগে আপনাকে বুঝতে হবে। চেঞ্জ অফ ক্যারেক্টার এটি হচ্ছে ইংলিশ শব্দ, এটি যদি বাংলা আমি করি তাহলে দাঁড়ায় চরিত্র বদল, এরকমটাই আসে প্রায়। আমি অত ইংলিশে এক্সপার্ট না ভাই, যাই হোক চরিত্র বদল। অর্থাৎ মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে কিভাবে বুঝবেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং কি বা হবে আপনার ট্রেড কনফার্মেশন, অথবা মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে কিভাবে সে তার ট্রেন্ড পরিবর্তন করবে। এটি হচ্ছে মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে পরিবর্তন অথবা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে পরিবর্তন, এটি হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চলেন আমি আপনাদেরকে একটু একে দেখাই প্রথমে, তারপরে আমরা রিয়েল মার্কেটে গিয়ে খুঁজবো কোথায় এটি হয়েছে আর কোথায় এটি কাজ করেছে, কোথায় এটি কাজ করেনি। তো আমি প্রথমে একটা আপ ট্রেন্ড মার্কেট এঁকে নিচ্ছি এখানে, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। তো ঠিক আছে, একটা আপ ট্রেন্ড মার্কেট আঁকার চেষ্টা করি আমি। দেখেন এটিকে আপ ট্রেন্ড হয় না কি হয়? সো আপ ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচার কিরকম? এরকমই তো হয়, তাই না? এরকম করে আপে যাচ্ছে তো যাচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। আমরা আপ ট্রেন্ডকে কিভাবে বুঝবো? নিচ দিয়ে যদি একটা ট্রেন্ড লাইন এঁকে দেই তাহলে মনে করেন যে ট্রেন্ড লাইনে এসে বারবার রিজেকশন খেয়ে যাচ্ছে সে। উপর দিয়েও যদি একটা ট্রেন্ড লাইন এঁকে দেই তাহলে দেখবেন যে ট্রেন্ড লাইন ফলো করছে এবং যাচ্ছে সে। সো এটি একটা আপ ট্রেন্ড মার্কেট। অলরাইট, আপ ট্রেন্ড মার্কেটে আমরা কি দেখি যে এইখানে হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো, অর্থাৎ হচ্ছে আমরা শর্টকাটে লিখি HL, কালারটা পরিবর্তন করে দেই, HL, এটা হচ্ছে হায়ার লো। আর আমরা উপরেরটাকে কি বলবো? এই হাইটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা হায়ার হাই, HH শর্টকাটে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো। ঠিক সেমভাবে এটা হচ্ছে হায়ার লো, কারণ শেষ যে হায়ার লোটা ছিল ওটার নিচে সে কিন্তু ক্লোজ দেয়নি। সে কি করেছে? সে মিডল পর্যন্ত এসেছে অথবা এই পর্যন্তই ধরেন আসছে, কিন্তু তবুও এর নিচে আসেনি। এই জন্য এটা হচ্ছে হায়ার লো, মানে এই হায়ার লো হচ্ছে এটা। দেন এই যে আবার এটাও কিন্তু আবার হায়ার হাই, কারণ এই হাইটাকে ব্রেক করে সে আবার নতুন একটা হায়ার হাই তৈরি করলো। পরে আবার কি করলো? যে হায়ার লোটা যে ছিল, এই যে লোটা যে ছিল, এই লোটা কিন্তু এই হায়ার লোটাকে কিন্তু সে ব্রেক করতে পারেনি। সো এটাও একটা হায়ার লো। দেন এটা আবারও এই হাইটাকে ব্রেক করেছে, দেন এটা হচ্ছে আবার হায়ার হাই। এভাবেই কিন্তু মার্কেট চলতে থাকবে কন্টিনিউয়াসলি। এখন আমরা কিভাবে বুঝবো যে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করবে? প্রথমত মার্কেট এইভাবে চলছে তো চলছেই। এখন আমরা দেখি যে মার্কেট কিভাবে তার চেঞ্জ অফ ক্যারেক্টার করে। মার্কেট এরকম করবে, প্রথমে তার ট্রেন্ডটা একটু ব্রেক করবে, ব্রেক করে আবার ট্রেন্ডে গিয়ে একটা সাপোর্ট নিবে, দেন এইভাবে আসবে, কন্টিনিউয়াসলি নিচের দিকেই যেতে থাকবে। এখন আমরা কিভাবে বুঝবো যে মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করে ফেলেছে? অলরাইট, সো এটা কিন্তু স্টিল হায়ার হাই, ঠিক আছে? এটা কিন্তু স্টিল হায়ার হাই। অনেকে ভাবে যে এই রকম যখন ট্রেন্ড থেকে যখন বের হয়ে চলে এসেছে মার্কেট মনে হয় তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে,
জি না, মার্কেট এখনও কিন্তু তার ট্রেন্ড চেঞ্জ করেনি। অনেক সময় কি হয়, এইরকম সময়ে মানুষ বেশিরভাগ ট্র্যাপে পড়ে। এইরকম সময় যখন ট্রেন্ড থেকে ব্রেক হয়, তখনই ওনারা কি করে, একটা সেল এন্ট্রি নিয়ে নেয় এইখানে, স্টপ লসটা দেয় এদিকে, সামথিং টিপিটা দেয় এদিকে, তখন কি করে মার্কেট আবার ঘুরে গিয়ে এসএল খেয়ে নেয়। যদি এটা নিচে না আসে তখন এটা কি হবে জানেন, এটা মনে করেন যে এইখান থেকে এই যে একটা সাপোর্ট হয়েছে না, এই সাপোর্টটা থেকে মার্কেট কি করবে, যে এইখানে আসবে, এই পর্যন্ত আসবে, দেন এসএল খাবে, আবার এই পর্যন্ত আসবে, একটা কনসলিডেশন তৈরি করতে পারে। দেন মার্কেট যদি ইচ্ছা করে তাহলে উপর দিকে ব্রেক করে এভাবে চলে যাবে, অথবা নিচের দিকে এসে নিচের দিকে মার্কেট আবার ব্রেক করবে, ব্রেক করে রিটেস্ট দেবে, দেন নিচে ঘুরে যাবে, এরকমটা হবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কখন মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করে ফেলেছে। এজন্যই আমরা আজকে চেঞ্জ অফ ক্যারেক্টার শিখতে যাচ্ছি। সো এটা হচ্ছে হায়ার হাই, এটা কিন্তু এখনো হায়ার লো, ঠিক আছে, এটা কিন্তু এখনো হায়ার লোই ধরা যায়। সো আমি কিন্তু এখানে আপনাদেরকে সবকিছু শিখাচ্ছি যে কিভাবে ট্র্যাপ করে মার্কেট, ট্র্যাপ থেকে কিভাবে বাঁচবেন, এবং এক্স্যাক্টলি আপনারা চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথা থেকে বুঝবেন আর কোথায় কনফার্মেশনটা খুঁজবেন। সো স্টিল এটা কিন্তু এখনো হায়ার লো, লাস্ট লোটাকে কিন্তু এখনো মার্কেট ব্রেক করেনি। মার্কেট কোথায় এসে কি করলো দেখেন, এই যে জিনিসটা, এই যে হাইটা, এটা কি আপনি হায়ার হাই বলবেন? জি না, এটা কিন্তু এখনো হায়ার হাই না, কারণ হায়ার হাই হইতে গেলে এটাকে ব্রেক করতে হবে, কিন্তু মার্কেট এখনো কিন্তু ব্রেক করেনি। সো এটাকে আমরা এখনো স্টিল কিছুই বিবেচনা করব না, কারণ মার্কেট এখান থেকে আবার পাম্প দিতেও পারে। সো এটা আমরা এখনো কিছুই করবো না, আমরা লাস্ট হায়ার হাই ধরে রাখবো এটাকেই, আর লাস্ট লোয়ার লো ধরে রাখবো, হায়ার লো ধরে রাখবো এইটাকেই। সো মার্কেট এখানে গিয়ে আবার একটা সুন্দর রিজেকশন দেখালো। এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে আমাদের লাস্ট যে হায়ার লোটা আছে সেটা আমরা মার্ক করব, লাস্ট হায়ার লোটাকে মার্ক করব, আমরা এটাকে ধরতে পারি, এবং চাইলে এইখান দিয়ে একটা দেখবেন যে সবসময় এইখান দিয়ে ভালো একটা এসএনআর হয়। আমরা শেষের হায়ার লোটাকে ধরলাম, হায়ার লোটাকে ব্রেক করলো, ব্রেক করে মার্কেট কি করলো, তার চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেললো। এখন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা লোয়ার হাই, LH লোয়ার হাই, আর এটা হচ্ছে একটা লোয়ার লো, LL লোয়ার লো। কেন এটা লোয়ার হাই হলো, কেন এটা লোয়ার লো হলো, সেটা আমি বোঝাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে লাস্ট যে হাইটা ছিল এটা ধরতে পারেন আপনি, এটাই ধরতে পারবেন অবশ্য, কারণ এটার থেকে এটা অনেকটাই নিচে। আর মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথায় হয়েছে জানেন, সেটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে এই লেভেলে। এই যে এইখানে যে একটা লেভেল আছে, এই লেভেলটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টারের লেভেল, কারণ মার্কেট এখান থেকে এসে তার আপ ট্রেন্ড হারিয়ে ফেলেছে। এইখানে এসেই মার্কেট তার আপ ট্রেন্ড হারিয়ে ফেলেছে, যে কারণে মার্কেট নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করলো, দেন লোয়ার হাই ক্রিয়েট করলো, এবং এখানে এসে লোয়ার লো হবে আবার এটা, কারণ এই লোয়ার লোর নিচে এটা, তো এটা আবার লোয়ার লো, এই লোয়ার হাইয়ের নিচে এটা আবার সেটা হচ্ছে লোয়ার হাই, এভাবে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়বে। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে। আমরা এন্ট্রি খুঁজবো কোথায়, আমরা এন্ট্রি খুঁজবো হচ্ছে এই লেভেলটাতে, এই লেভেলটাতে একটা এন্ট্রি খুঁজবো আমরা, দেন আমরা হোল্ড করব লাস্ট এসএনআর পর্যন্ত। সো চলেন এখন দেখে নেই মার্কেট কিভাবে এক্স্যাক্টলি কাজ করে। সো উদাহরণ দেওয়ার জন্য একটা মার্কেট খুঁজে পেলাম, সেটা অনেক ভালো মার্কেট, সেটা হচ্ছে জিবিপি ইউএসডি একটা মার্কেট। তো এখন আমরা আছি 5 মিনিট টাইম ফ্রেমে। তো এখন আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে নিই। আমি যদি এখান থেকে ধরি তাহলে মার্কেটটা ভালোই লোয়ার ট্রেন্ডে আছে। আপনি লক্ষ্য করলেই দেখতে পারবেন যে অনেকক্ষণ যাবত মার্কেট লোয়ার ট্রেন্ডে ছিল। আপনি এই ট্রেন্ডটা এখানেও দিতে পারেন অথবা এইখানেও দিতে পারেন, সেটা আপনার খুশি। সো আমরা প্রথমে কি দেখলাম যে এটা একটা লোয়ার ট্রেন্ড। আপনাদেরকে উদাহরণ দিয়েছি যেহেতু আপ ট্রেন্ডের, সেহেতু আমি এইখানে ডাউন ট্রেন্ডের একটা প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি, আপনাদেরই সুবিধা হবে। সো আপনি ধরতে পারেন যে এটা একটা লোয়ার হাই, এটা লোয়ার হাই, দেন এটা একটা লোয়ার লো, দেন লোয়ার হাই, দেন এটা একটা লোয়ার লো, দেন এটা একটা লোয়ার হাই ধরতে পারেন আপনি, এটা একটা লোয়ার লো ধরতে পারেন আপনি। এইখান থেকে এসে দেন মার্কেটটা মনে করেন যে এইখানে আপাতত স্থগিত ছিল। তো আমি কি বলেছি, এটা হচ্ছে LH লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে আবার লোয়ার হাই, কারণ এই হাইটাকে সে ব্রেক করতে পারেনি, যে কারণে সেটা আবার লোয়ার লো, এবং এই লোটাকে সে ব্রেক করে দিয়েছে, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে লোয়ার লো। আপনারা দেখতে পারবেন কোনো হাইকেই কেউ ব্রেক করতে পারেনি,
এবং কন্টিনিউয়াসলি লোগুলোকেই ব্রেক করে যাচ্ছে। সো এটা একটা ডাউন ট্রেন্ড। এখন এইখানে এসে মার্কেট ভালো একটি কনসোলিডেশন জোন তৈরি করলো। দেখছেন মার্কেট না হলেও এইখানে 40-50 মিনিট ধরে এইখানেই ছিল মার্কেট, এই জোনটা থেকে বের হতে পারেনি। সো আমরা এমনিতেও বুঝতে পারি যে যখন একটু কনসোলিডেশন হয় তখন মার্কেটের প্রাইস ওঠেও না নামেও না, এক জায়গাতে স্টাক হয়ে যায়। সো এটা এরকম হয়ে গেছে। সো এখন আমরা কীভাবে বুঝবো যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে আর আমাদের এন্ট্রি বা কোথায় নেব আমরা? সো আমরা আবারও দেখি যে এইখানে যে লোয়ার লোটা ছিল, আমাদের লাস্ট লোয়ার হাই কোনটা, এই লেভেলটাকে আমরা কনসিডার করতে পারি, যেহেতু এটা লাস্ট লোয়ার হাই। সো এটাকে আমরা কনসিডার। সো এখন আমরা কিভাবে বুঝবো যে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করবে? মনে করেন যে এইখান থেকে এইটুকু পুরোটাই নাই। সো আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এখন তার ট্রেন্ড চেঞ্জ করতে চলেছে? আমরা যদি লাস্ট লোয়ার লো কনসিডার করি এটা, অথবা এটাই ধরেন, এখন আমরা কিভাবে বুঝবো যে মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করতে চলেছে? আমাদের এন্ট্রি পজিশনটাই বা হবে কোথায়, আর আমাদের কনফার্মেশনটাই বা কি হবে? তো চলেন দেখি মার্কেট কিভাবে তার ট্রেন্ড চেঞ্জ করে। লোয়ার হাই থেকে লাস্ট এইখানে গিয়ে নতুন একটা হাই বানালো, দেন এইখানে আবার একটা লো বানালো। দেন আমি যদি দেখি যে এইখানে একটু ছোটোখাটো একটু কনসোলেশন করে, দেন এইখানে একটু ছোটোখাটো কনসোলেশন করে, দেন আবার গিয়ে এইখানে একটা হাই বানালো, এখানে একটা লো বানালো, এখানে একটা হাই বানালো। দেন মার্কেট চলছে মার্কেটের গতিতেই উপরের দিকেই যাচ্ছে। সো এটাকে আমরা হাই যদি কনসিডার নাও করি, কারণ ট্রেন্ড চেঞ্জ হওয়ার সময় মার্কেট একটু হলেও কি বলে স্টাকিং থাকে। তো সো এটাকে আমরা হাই কনসিডার না করি, অথবা কোনো একটা হাই নাই বললাম, এটা একটা কনসলিডেশন এরিয়া হিসেবেই ধরি আমরা। সো আমাদের লো হিসাবে কনসিডার করি এটাকেই। সো এইখানে দেখেন মার্কেট কোথায় গিয়ে সিএইচ করলো, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথায় গিয়ে করলো। লাস্ট হাইটাকে সে, লাস্ট লোয়ার লোকারটাকে সে ক্রস করে দিয়ে একটা কি বানালো, নতুন একটা হাই তৈরি করলো। এটা একটা নতুন একটা হাই তৈরি করলো, ঠিক আছে। তো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার চেনার নিয়মটা হচ্ছে কি, যে ট্রেন্ডের লাস্ট হাইটাকে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের লাস্ট যে হাইটা ছিল সেই হাইটাকে ক্যান্ডেল গিয়ে ক্লোজ দিবে হচ্ছে ওই হাইটাকে ব্রেক করে একটা নতুন হাই তৈরি করবে, অর্থাৎ লোয়ার হাইটাকে ব্রেক করে একটা নতুন হায়ার হাই ক্রিয়েট করলো। এটাই হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, অথবা সিএইচ। এটাই হচ্ছে মার্কেটের সিএইচ। সো এইখানে আমরা এন্ট্রি কোথায় খুঁজবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাই না? যে এইখানে তো গেলেই আমরা এন্ট্রি নিব না। যেমন আমরা যদি এইখানে এন্ট্রি প্লেস করে দিতাম, তাহলে দেখেন 1:2 হচ্ছে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, তাহলে কিন্তু ইজিলি আমাদের করে দিত, আর এসএলটা হিট করে দিত। কারণ আমার সিস্টেমই হচ্ছে যে এসএল ছোট দিয়ে আমি বড় একটা মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করি সব সময়। তো এইখানে এত বড় এসএল তো কেউ দিবে না, এইখানে অনেক পিপসের কথা, তো এত বড় এসএল তো দিবে না অনেকেই। সো এইখানে আমরা একটা সুবিধা মতো একটা এসএনআর খুঁজে নেব। দেখেন এসএনআর কিন্তু এইখানে বেশ কয়েকটা এসএনআর আছে। সো আমরা যদি এইখানটাতেও ধরি, এইখানটাতেও একটা ভালো লেভেলের একটা এসএনআর আছে, দেখতে পাচ্ছেন আপনারা এইখানে কতগুলো টাচ আছে। এই যে একটা এসএনআর আছে, এটাও যদি ধরতে চান ধরতে পারেন, এটাও ধরতে পারেন। কারণ দেখেন ট্রেন্ডের লাস্ট হাইটা কিন্তু এইটাকেও ধরা যায়। সো আমি বুঝে নিলাম, আমি বুঝলাম যে মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে। এখন মার্কেটের নিয়ম হচ্ছে সে তার 50% রিট্রেসমেন্ট দিয়ে তারপরে সে উপরে যাবেই যাবে। আর ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি আমি আর্ট করি, তাহলে আমার 50% আসছে হচ্ছে এইখানে। এই দেখেন মার্কেট কি করেছে, 0.5 লেভেল, অর্থাৎ এটা 50% রিট্রেসমেন্ট দিয়েই মার্কেট উপরের দিকে চলে গেছে। আমাদের প্রথম কনফার্মেশন হবে এইটা, যে আমার 50% কনফার্মেশনটা দিয়েছে কি না। এই 50%-এর যে কনফার্মেশন, এটা আমি এইভাবে চেক করে নিব যে দিয়েছে কিনা। এটা যদি দেয় তাহলে তো খুবই ভালো, তাহলে মার্কেট আমাদের ফেভারে আছে। সো আমরা এখন এন্ট্রি খুঁজবো কিভাবে? দেখেন আমার এন্ট্রির নিয়ম হচ্ছে যে আমি যেই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে গিয়ে যদি মার্কেট এঙ্গালফিন না করে, তাহলে কিন্তু আমি এন্ট্রি নেই না। এঙ্গালফিন সেটা হচ্ছে বুলিশ অথবা বেয়ারিশ। যদি আপ ট্রেন্ডে আমি যদি আপে ট্রেড নেই, তাহলে অবশ্যই আমি একটা বুলিশ এঙ্গালফিন খুঁজবো, অথবা যদি ডাউনে ট্রেড নেই আমি, তাহলে অবশ্যই আমি সেখানে একটা ডাউনের জন্য বেয়ারিশ এঙ্গালফিন খুঁজি। তা না হলে কিন্তু আমি ট্রেড নিই না। আমার এসএলটা থাকে ওই এঙ্গালফিনের নিচে এবং প্রফিট টার্গেটটা থাকে
আর লাস্ট এসএনআর পর্যন্ত। তো দেখেন এইখানের যে ইম্পর্টেন্ট এসএনআরটা ছিল সেটা হচ্ছে এইটা। এইখানে যদি একটু ঘিজিবিজি ট্রেন্ড, আপনারা যদি 50 মিনিট অথবা একটু ভালো টাইম ফ্রেমে চলে যান তাহলে দেখতে পারবেন যে মেইন এসএনআরটা হচ্ছে এটা। আমার এসএনআর এর কাছে এসে মার্কেট কিন্তু অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে এবং আমি কনফার্মেশন নিয়েছি যে আমার 0.5 যে লেভেলটা ছিল সেই লেভেলটা থেকেও মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে। আমি এখন খুঁজবো আমার এসএনআর থেকে রিজেকশন নিয়ে কোন ক্যান্ডেলটা এঙ্গালফ করেছে অপোজিট কালারের ক্যান্ডেলকে, অর্থাৎ যেহেতু বুলিশ এঙ্গালফ ইন সেহেতু রেড ক্যান্ডেলটাকে এনগালফ করতে হবে আমাদের গ্রিন ক্যান্ডেলটাকে। এখন আমরা যদি দেখতে পাচ্ছি লাস্ট যে পোস্টটা দিয়েছে এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে এইখানে কিন্তু একটা এঙ্গালফিন হয়েছে, এই যে এটা। তার মানে কি আমার এন্ট্রি হবে কোথায়? এঙ্গালফিনটা যখন হয়েছে, যখন ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে তখন আমার এন্ট্রি হয়ে যাবে। এই যে আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, এবং আমার এসএল পয়েন্ট হবে কোথায়? লাস্ট যে লোটা ছিল, অর্থাৎ এটা যদি কনসলিডেশন হয় তাহলে লাস্ট একটা লো এর নিচে এরকম একটা এসএল দিয়ে দিবেন, এবং আপনার প্রফিট টার্গেট থাকবে কত? সর্বনিম্ন 1:2। দেখেন এইখানে যে আমার কিন্তু এন্ট্রিটা নেওয়ার সাথে সাথেই আমার প্রায় 1:1 হিট করেই ফেলেছিল। সো আমি এখন আমার টিপিটা দিব হচ্ছে কোথায়? যেখান থেকে আমি ট্রেন্ডটা কনসিডার করেছি যে ডাউন ট্রেন্ড স্টার্ট দিয়েছে সেটা লাস্ট হাই। এখন লাস্ট হাইটা কোথায়? সেটা হচ্ছে যে এইটা। এইখান থেকে যতগুলো লোয়ার হাই কনসিডার করব এইগুলো কিন্তু আমার টিপি থাকবে, যেমন এইটা একটা টিপি, এইটা একটা টিপি। সো ধরতে গেলে ফার্স্ট টিপি এটা, সেকেন্ড টিপি এটা হচ্ছে আমার থার্ড টিপি। সো যতদূর মার্কেট উপর উঠবে আমার এসএলটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে সরিয়ে নেব, অর্থাৎ আমার মেইন টিপি হচ্ছে এটা, আমার মেইন টিপি হচ্ছে এটা। যখন মার্কেট আমার প্রথম অথবা সেকেন্ড টিপি হিট করেছে এরকম, তখন আমি কি করব? আমার এসএলটাকে সরিয়ে নিয়ে আমার এন্ট্রি পয়েন্টে দিয়ে দেব, অথবা হালকা পাতলা কিছু প্রফিট নিয়ে হোল্ড করতে থাকবো। যেমন এইখানটাতে আমি আমার এসএলটা তুলে দিলাম, মাঝখানে এতটুকু আমার প্রফিট যদি এখানে হিট করে, আর তা না হলে নাই। নতুন যারা বিগিনাররা আছেন তারা চেষ্টা করবেন টিপি 1-এই প্রফিটটা বুক করে নিতে। সো দেখেন আমার টিপি হিট কিন্তু খুব ভালোভাবেই বেশ কিছুক্ষণ পরে হিট করে দিয়েছে, এবং মার্কেট কন্টিনিউয়াসলি উপরে গেছে তো গেছেই, দেখছেন গেছেই। আমি যদি এটাকে হোল্ড করে রাখতাম তাহলে আপনারা চিন্তা করেন, জাস্ট চিন্তা করেন যে মার্কেট এই পর্যন্ত গিয়েছিল, তাহলে আমার কত আসতেছে রেশিও কত? এই পর্যন্ত যদি আমি হোল্ড করে রাখতাম ভুল করেও, তাহলে আমার ক্যাপিটাল যদি $100 রিস্ক নিয়ে যদি এই ট্রেডটা নিতাম, তাহলে কমসে কম আমার এইখান থেকে $1500 থেকে $2000 প্রফিট হয়ে যেত আমার এইটুকু জায়গাতেই। সো এত লোভ করবেন না, অল্পতেই খুশি থাকবেন। এই পর্যন্তই আমরা কনসিডার করব। সো এইভাবেই মনে করেন যে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে ভালো মতো করে একটা প্রফিটেবল ট্রেডার হতে পারেন। একটা ট্রেড নিয়ে আপনি ভালো লেভেলের প্রফিট করতে পারেন। দেখিয়ে দিলাম বলে এই না যে এখনই শুরু করে দেবেন, এটাকে আপনার প্র্যাকটিস করতে হবে। আপনিও ট্রেডিং ভিউতে যাবেন, ফোন থাকলে ফোনে, অথবা কম্পিউটার ল্যাপটপ থাকলে সেই স্ক্রিনে ট্রেডিং ভিউ ওপেন করবেন, এরকম একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড খুঁজে বের করবেন। তারপরে দেখবেন চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে, এসএনআরে গিয়ে আমি যা যা বলছি সেরকমটা হয়েছে কি না। আর ট্রেডিং প্র্যাকটিস এটাকে আপনাকে করতেই হবে, মাস্ট বি। আপনি যদি একজন ট্রেডার হতে চান তাহলে ব্যাক টেস্টিং এর কোনো বিকল্প নেই, ব্যাক টেস্টিং আপনাকে করতেই হবে। তো এই হলো আজকের ভিডিও। দেখেন, শিখেন যে আমি কিভাবে করি, আপনি কিভাবে করবেন। আর সবথেকে বড় কথা হলো যে আমার টেলিগ্রামে একটা চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন, কিন্তু একদম ফ্রিতেই। আমি আমার ট্রেডিং প্ল্যানগুলো ওখানে প্রতিনিয়ত শেয়ার করতেই থাকি। সো ওখানে যারা আছে তারা কিন্তু ভালো লেভেলেরই আর্নিং করতেছে আমার সাথেই। আপনি চাইলে সেখানে জয়েন হয়ে আপনিও দেখতে পারেন। আর ওখানে জয়েন হওয়ার মানে হচ্ছে প্রতিনিয়ত কিছু না কিছু আপনি শিখতেই থাকবেন ওইখানে, যদি আপনি জয়েন হয়ে থাকেন। কারণ আমি প্রতিনিয়ত কোনো না কোনো একটা সিক্রেট সেখানে বলেই দিই। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।